বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তহিদ আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে আমি তো এখন বেশি বেশি করে ভিডিও পোস্ট অ্যানালাইসিস সবই করতেছি, কারণ আপনারা অনেক বেশি বেশি প্রশ্ন করতেছেন, দেখতেছেন ভিডিওগুলা, এবং অলরেডি আমি অনেক ধরনের ফ্রি আপনাদের জন্য উদ্যোগ নিছি। সেগুলো আপনারা অনেকে জয়েন করছেন, অনেকে জানেন, অনেকে জানেন না। সেগুলো নিয়ে আলোচনা করব। সপ্তাহের শুরুতে একটা ভিডিও দিছিলাম, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর যেহেতু ফরেক্স একটা ঝুঁকিপূর্ণ, অবশ্যই আপনারা ঝুঁকিটাকে খেয়াল করবেন। ঠিক আছে, ইউটিউব চ্যানেলে গেলে আপনারা দেখবেন যে সপ্তাহের শুরুতেই আমি ভিডিও দিয়েছি। এরপরে আমি একটা ফ্রি লাইভ আড্ডা করছি, যেটা আমি আপনাদের জন্য শুরু করছি, যে প্রশ্ন করার জন্য, সরাসরি জানার জন্য, বোঝার জন্য। অনেকে পিটিজি কি জানতে চায়, বুঝতে চায়, এই জন্য অনেক ধরনের আমি ফ্রি উদ্যোগ নিচ্ছি। তারপরে পেড কোর্স তো আছে, সেটা তো পরবর্তীতে আমরা আলোচনা করব। আর এই তো আপনারা প্রতিটা ভিডিওতেই জানেন যে আমি কোনো এক্সপার্ট বা গুরু না, আমি একজন ছাত্র। আমি প্রায় 20-30 বছর যে অভিজ্ঞতা, শিক্ষা, সেটাই শেয়ার করি। আর ভিডিও সম্পূর্ণ অ্যানালাইসিস বা আমি যে কথাগুলো বলি সেগুলো সবই এডুকেশনাল, শিক্ষামূলক। এটা কোনো বাই সেল সিগন্যাল না। অনেকে আশা করে যে আমি আপনাদেরকে কোথায় বাই করব, কোথায় সেল করব, অথবা কোথায় টিপি সেটা বলে দিব। সেটা বলে দিলে তো সিগন্যাল হয়ে গেল। সেটা আপনি আপনার ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি অনুযায়ী, আপনার এডুকেশন অনুযায়ী আপনি করবেন। আর আপনি যদি আমার মতো পিটিজি শিখতে চান, জানতে চান এন্ট্রি কোথায়, এসএল কোথায়, টিপি কোথায়, তাহলে আপনাকে পিটিজি জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। সেই জন্য আপনাকে আমার পেইড কোর্সে জয়েন করতে হবে। আচ্ছা, ডিএক্সি মানে ডলার ইন্ডেক্স গোল্ড রিভিউ উইথ পিটিজি। রিভিউ মানে আমরা আগে অ্যানালাইসিস করছি, অ্যানালাইসিস দিছি, এবং আমি বিভিন্ন গ্রুপে, তারপরে ফরেক্স ফ্যাক্টরিতে আমি রেগুলার সেগুলো আপডেট করতে থাকি। তারও একটা রিভিউ ভিডিওতে করব, কারণ ভিডিও আপনারা যারা দেখেন তারা যাতে ভিডিওর মাধ্যমে পেয়ে যান। আর যারা ভিডিও লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, তারা তো করবেন। আর আজকের থেকে আমি একটা নতুন উদ্যোগ নিয়েছি, সেটা হলো পিটিজি কি, পিটিজি শিখতে চাই প্রশ্নোত্তর পর্ব 1। প্রতিটা ভিডিওতে আমি এই ধরনের কিছু প্রশ্নোত্তর পর্ব দিব মাঝে মাঝে। অর্থাৎ আপনারা পিটিজি সম্বন্ধে প্রশ্ন করেন। আজকেও আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব, কিছু ভাই আমাকে মেসেঞ্জারে, তারপরে ফেসবুকের বিভিন্ন গ্রুপে আমার সাথে শেয়ার করছে, এবং আমার সাথে বিভিন্ন কিছু করছে। তো সেটাই আমরা দেখব। আচ্ছা, একটু দেখে নেই রেকর্ড হচ্ছে কিনা। অনেক সময় রেকর্ড হয় না। আচ্ছা, তো পিটিজি শিখতে চাই, অনেকে পেইড শিখতে চায়, ফ্রি শিখতে চায়। তো ফ্রি কিভাবে শিখতে পারবেন, পেইড কোর্স কিভাবে করতে পারবেন, সেগুলা আমি উত্তর দিব। এবং আপনারা কিভাবে আমার সাথে জয়েন করতে পারবেন জুম লাইভ আড্ডায়, সেটাও আমি শেয়ার করব। তো লাইভ সেশন আড্ডা 6 নাম্বার, এটা আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় হয়ে গেছে। এটা রবিবার 19 জানুয়ারি হয়েছে, রাত্রে 8টায়। এবং আগামী রবিবার অর্থাৎ 26শে জানুয়ারি আবার কিন্তু হবে। এর জন্য আপনাকে যেটা করতে হবে, এটা একদম ফ্রি। আপনি আমাকে কমেন্টস করেন, এবং আপনি আড্ডায় জয়েন করতে চান, আপনি পিটিজি নিয়ে কাজ করতে চান, পিটিজি আপনার ভালো লাগে কি লাগে সেই সম্বন্ধে আপনাকে নিশ্চিত হইতে হবে। এই যে এখানে লেখা আছে সব কিছু, এটা আমি পড়বো না, আপনি ভালো করে পড়ে নেবেন। তারপরে কমেন্টস করবেন, মেসেজ করে আমাকে জানাবেন আপনার নাম, ঠিকানা। আপনি লাইভ আড্ডায় যোগ দিতে চান, ফ্রি হইলে ফ্রি, পেইড হইলে পেইড, তাইলে আমি পেইড এবং ফ্রি হিসাবে আপনাকে যুক্ত করে নেব, এবং আপনার লাইভ আড্ডা সাথে জয়েন করতে পারবেন। ঠিক আছে, এটা 26শে জানুয়ারি হবে, অর্থাৎ আড্ডা নাম্বার 7। এবং আপনারা যত বেশি আড্ডায় যোগ দিবেন, যত বেশি প্রশ্ন করবেন, যত বেশি লাইভ আড্ডাটা জমজমাট হবে, তত কিন্তু বেশি বেশি আড্ডা হবে। হয়তো এখন সপ্তাহে রবিবারে করতেছি, পরে হয়তো আরও বেশি করব, অথবা হয়তো ট্রেডিং ডের ভিতরেও করব। সেটা নির্ভর করে আপনাদের উপরে। ঠিক আছে, আমি কিন্তু ফ্রি একদম সব কিছু বলে দিলাম, পেইড কোর্সের বিষয়ে বলে দিলাম। আর এই ভিডিওটা আপনারা দেখলে অনেক প্রশ্নের উত্তর পাবেন। এই ভিডিওটা আধা ঘন্টার উপর একটা ভিডিও আছে। এই ভিডিওতে আমি সব কিছু, যারা স্টক মার্কেটে, ঢাকা স্টক এক্সচেঞ্জে অনেক বেশি লস করতেছেন, অথবা ফরেক্সে অনেক বেশি লস করতেছেন, শেয়ার বাজারে লস করতেছেন, ফরেক্স পিটিজি কোর্স করতে চান, অনেক ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, গতকালকে একজন ভাই প্রশ্ন করছে যে আমি যে অ্যানালাইসিসগুলো দিই সেখানে ডিপি লিখি, এসএসআর লিখি, এফএসএনআর লিখি, এফআর লিখি, আরবি লিখি,
1H, তারপরে FPPT, যেগুলো মানে কি, তো সেইটার ব্যাখ্যা কিন্তু আমি এখানে দিছি, এটা আপনার ইচ্ছা করলে পড়ে নিতে পারবেন, ঠিক আছে, এর মানে কি, তারপরে এগুলো কোথা থেকে আসে। এখন ব্যাপার হচ্ছে যে আপনি যখন ফরেস্ট পিটিজি শিখবেন তখন আপনি এগুলো বেশি বুঝতে পারবেন, এর আগে তো আপনার বোঝার দরকার নাই। আপনি যদি আচ্ছা, এরপরে আরেক ভাই প্রশ্ন করছে যে আপনি সরি এই অ্যানালাইসিস কী কাজে আসবে, অর্থাৎ আমি যে অ্যানালাইসিসটা দিছি সেটা কী কাজে লাগবে। আলহামদুলিল্লাহ আমি যখন অ্যানালাইসিস দিছি এরপর থেকে কিন্তু প্রায় 200-300 পিপ মুভ করে গেছে, আমরা একটু পরে দেখব। যদি আপনি বুঝতে পারেন আমার পিটিজি, তাহলে আপনি সেটা ধরতে পারতেন। এখন না পারলে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি ধরবেন, এবং কীভাবে ধরবেন সেটার জন্য আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো যাই হোক, আমরা খুব হেলদি ডিসকাশন হয়েছে। ওনার নামটা আমি জানি না, টেক প্রফিট নামে উনি পোস্ট করছে, তো সেখানে আমি কিন্তু আলোচনা করছি, সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে টেক প্রফিট এবং নাহিদ ভাই দুজনেই বলছে যে ওনারা বুঝতে পারে না কিভাবে কি হবে। সেই জন্য আমি বলছি যে প্রথম কথা, পিটিজি প্রশ্ন করার জন্য, আগ্রহ দেখার জন্য ধন্যবাদ। ভাইয়েরা, অ্যানালাইসিস মানে বাই সেল সিগন্যাল না, অর্থাৎ কোথায় বাই হবে, সেল হবে, টিপি, এগুলা কিন্তু আমি বলবো না। আমি শুধু আপনাকে বলে দিতে পারি যে এখানে পটেনশিয়াল বা পিটিজি মানে হলো পটেনশিয়াল বাই সেল, তাই না? অর্থাৎ আমি বলতে পারি যে এইখানে আসলে বাই হইতে পারে, এইখানে গেলে সেল হইতে পারে। এখন কোথায় বাই হবে, কোথায় সেল হবে, হয়তো নিচে হইতে পারে, হয়তো একটু উপরে হইতে পারে। এখন উপরে হইলে কি স্ট্র্যাটেজি, এইখানে হইলে কি স্ট্র্যাটেজি, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। অর্থাৎ এখানে বাউন্স স্ট্র্যাটেজি আছে, এখানে আপনার হরিজন্টাল স্ট্র্যাটেজি অর্থাৎ MSNR আছে, এখানে আপনার গিয়ে ডিসকাউন্ট হইতে পারে, এখানে প্রিমিয়াম হইতে পারে। এই যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো যদি আপনি না বুঝেন, না জানেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এখানে একুমুলেশন হইতে পারে, এখানে রিএকুমুলেশন হইতে পারে, এটা মাঝামাঝি হইতে পারে, কি হবে সেটা কিন্তু আমি জানি এবং আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি করি। এবং আমার স্ট্র্যাটেজিতে যেটা মেইন হইল সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ, তারপরে হইল আপনার স্মার্ট মানি, এবং এগুলো সবই আমার নিজের মতো করা। অর্থাৎ সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফের যে মূল কোর্স যারা করায় তারা কিন্তু ফুল কোর্সটাই সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফের উপরে করে, অথবা স্মার্ট মানির উপরে যারা কোর্স করে তারা কিন্তু ফুল কোর্সটা স্মার্ট মানির উপরে করে। মালয়েশিয়ান এসএনআর যারা কোর্সটা করে তারা কিন্তু ফুল মালয়েশিয়ান এসএনআরের উপরে কোর্সটা করে। ফিবো মুসাং কোর্সটা যারা করে ফুল কোর্সটা ফিবো মুসাংয়ের উপরে করে। নোরা বাইস্ট্রা খুবই বিখ্যাত, খুবই পছন্দের আমার, সে যখন কোর্সটা করে সে কিন্তু পুরা তার কোর্সটা করে। ইফ ম্যান্তি রিড দ্য মার্কেট, সে যখন কোর্সটা করে রিড দ্য মার্কেটের, শুধু রিড দ্য মার্কেটের উপরেই করে। মোহাম্মদ বাহা জুল কিফলি ফিবো মুসাং অথবা ফিবো সিক্রেটের যে কোর্সটা করে তখন কিন্তু সে শুধু সেইটার উপরে কোর্স করে। তারপরে আপনি মনে করেন যে ওমা আলী যে বিবিএমএ কোর্সটা করে, সে কিন্তু শুধুমাত্র বিবিএমের উপরে করে অথবা তার মতো করে করে। তাইলে আমি কেন এইগুলাকে নিয়ে আসলাম? আমি নিয়ে আসলাম যে আমার এই 12-13 বছরের যে অভিজ্ঞতা, তার আলোকে যে বেস্ট যে বিষয়টা সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফের ভাল লাগছে সেইটাকে আমি নিয়ে আসছি। তারপরে আমি নিয়ে আসছি আপনার স্মার্ট মানির যে বিষয়গুলো আমার ভালো লাগে সেই বিষয়গুলোকে নিয়ে আসছি, এবং সেই বিষয়গুলোর সাথে সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ এবং স্মার্ট মানি সুন্দরভাবে ম্যাচ করে, স্যুট করে, ট্রেডিং বাইসেলের জন্য, পটেনশিয়াল বাইসেলের জন্য উপযোগী, সেইভাবে কিন্তু আমি চেষ্টা করছি। এই যে আজকে ভিডিওতে আমি অনেক কথা বলতেছি, এই কথাগুলাই কিন্তু এই পিটিজি কি, পিটিজি প্রশ্ন উত্তর, পিটিজি শিখলে আপনি কি বুঝতে পারবেন সেইটা আপনি বুঝতে পারবেন। তো তারপরে ফিবো নাকি সিক্রেটের যে অনেক বিষয় আছে, অনেক ধরনের এন্ট্রি আছে, তার ভিতরে যেই এন্ট্রিগুলো আমার ভালো লাগছে সেই এন্ট্রিগুলো আমি নিয়ে আসছি এবং আমার পেইড কোর্সে নিয়ে আসছি। এবং ফ্রি যে আমরা আড্ডা করব সেখানে হয়তো আমরা আলোচনা করব। এখন সব কিছু তো আর সেখানে দেওয়া সম্ভব হবে না। একটা আড্ডা হয়তো একটা ভিডিও আধা ঘন্টা হইতে পারে, 15 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে, তাহলে আপনার কিন্তু বিরক্ত হয়ে যান। আবার একটা আড্ডা হয়তো একটা সেশন 40 মিনিট, একটা সেশন হইতে পারে বা 2টা সেশন হইতে পারে, তার বেশি তো না। কিন্তু পেইড কোর্স মানে হলো যে আপনি একটা কোর্সে আপনি 1 সেশন 2 সেশন, তারপরে সারাদিন আপনি যখনই প্রশ্ন করবেন তখনই উত্তর পাবেন, তখনই আপনি আমার সাপোর্ট পাবেন, আপনার অ্যানালাইসিস পাবেন, আপনাকে লাইভ আপনার সমস্যাগুলো সমাধান করা হবে। এই জিনিসগুলো তো আর ফ্রিতে পাবেন না। তাই ফ্রি এবং পেইডের ভিতরে পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি ফ্রি আড্ডার ভিতরে পেইড জিনিসগুলো চাওয়া শুরু করেন, সেটা আমি যখন দিতে পারবো না তখন কিন্তু দ্বন্দ্ব তৈরি হবে। এই জন্য বলে দিচ্ছি যে আপনারা যত বেশি বুঝবেন জানবেন তত বেশি আপনারা পিটিজি সম্বন্ধে মজা পাবেন। তো এই জন্য কিন্তু আপনাকে প্রশ্ন করতে হবে, আর যত প্রশ্ন করবেন ততই আমি এই ধরনের ভিডিও বানাবো ইনশাল্লাহ। তারপরে
আমি এখানে টেক প্রফিট এবং নাহিদ ভাইকে যে উত্তরগুলো দিছি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করলাম, সেটার আমি পড়বো না, আপনারা পজ করে পড়ে নিতে পারবেন। হ্যাঁ, এই প্রশ্নটা যদি আপনার সাথে মিলে যায় আপনি করবেন। দেখেন 353টা ভিডিও আছে, এই ভিডিওগুলোতে কি আছে না আছে আপনি যান দেখেন, সার্চ করেন, অথবা আপনি গুগলে সার্চ করেন, হাজার হাজার পোস্ট আছে পিটিজি সম্বন্ধে। ফরেক্স পিটিজি গুগলে সার্চ দেন, গুগল আলহামদুলিল্লাহ আমাকে চিনে জানে, কারণ আমি 10-12 বছর ধরে কাজ করতেছি। গুগলে আপনি আমাকে পিটিজি সম্বন্ধে জানতে পারবেন। ইউটিউবে যান, ইমেজ সম্বন্ধে জানতে চান, ভিডিও সম্বন্ধে জানতে চান, গুগলে, ইভেন ইউটিউবে এসে যদি আপনি ফরেক্স পিটিজি সার্চ দেন, অথবা আমার চ্যানেলে ঢুকে যদি আপনি সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ সার্চ দেন, তাহলে আমার ভিডিওগুলো পাবেন। তারপর স্মার্ট মানি সার্চ দেন, আমার ভিডিওগুলো পাবেন। কিভাবে করতে হবে এইগুলো যদি আপনাদেরকে শিখাই দিতে হয়, তার মানে আপনি পরিশ্রম করতে চান না। আপনি পরিশ্রম না করলে কোনো কিছু শিখতে পারবেন না, কিছু করতে পারবেন না। আপনাকে পরিশ্রম করতে হবে, আগ্রহ থাকতে হবে। তারপরে যারা পিটিজি আগ্রহ আছে তাদের জন্য আমি ভিডিওটা করলাম, এবং এতক্ষণ পর্যন্ত আমি কিছুটা উত্তর দিছি। আরেকদিন হয়তো আপনারা প্রশ্ন করলে আমি আরও উত্তর দিব, ঠিক আছে? এবং আজকের যে ভিডিও বিষয়, সেই বিষয়ে আমরা চলে যাচ্ছি। তো অলরেডি আমরা যে আলোচনাগুলো করলাম, আশা করি এখান থেকে আপনারা পিটিজি কি এবং পিটিজি শেখার জন্য 11 মিনিট আলোচনা করছি, ঠিক আছে? এখন আপনারা দেখেন, এই যে আমি ভিডিও অ্যানালাইসিস করছিলাম, সেইটা আপনাদের কাজে লাগছে, কতটুকু কাজে লাগছে, কার কতটুকু কাজে লাগছে, সেটা কিন্তু আপনারা ঠিক করবেন। দেখেন, আমি এটা খুবই ফেভারিট আমার একটা এবং বাংলাদেশের সবচেয়ে ক্লিন একটা এবং ভালো ভালো ট্রেডারদের একটা ফোরাম। এখানে আমি মডারেটর হিসাবে আছি। মিজান ভাইয়ের ফোরামটা আমার খুব ভালো লাগে, খুব ক্লিন, এবং মিজান ভাই অনেক পরিশ্রম করে, অনেক কিছু দেয়, আপনারা সেখানে শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। তো সেইখানে কিন্তু আমি এটা 4 ঘন্টা আগে অ্যানালাইসিসটা দিছি, যখন এই মুভমেন্টটা হয় নাই, ঠিক আছে? এখন আমরা দেখব যে মুভমেন্টটা হয়েছে কি না। এই যে এখানে লেখা আছে সব কিছু, এখানে একদম সব কিছু লেখা আছে। আপনি ফরেক্স ফ্যাক্টরিতে যাবেন, এইরকমই একটা পোস্ট পাবেন, বিভিন্ন গ্রুপে এরকম পোস্ট পাবেন। এখন দেখেন 10 ক্যান্ডেলটা এখানে ছিল, এখন সেম চার্টের অ্যাঙ্গেলটা দেখেন কোথায় আসছে, এখান থেকে নিচে আসছে, আবার উপরে যাচ্ছে। এখন কি আরও উপরে যাবে না নিচে যাবে, সেটা কিন্তু মার্কেট ঠিক করবে, সেটা কিন্তু আমরা ঠিক করব না। আমরা শুধু অ্যানালাইসিস করতে পারি, এবং কেন উপরে যাবে কেন নিচে যাবে তার একটা লজিক আছে। সেই লজিকগুলো আপনার সাথে আমি আলোচনা করতে পারি, আপনি প্রশ্ন করলে তার উত্তর দিতে পারি। কিন্তু এর বেশি আমি যদি এখন বলি FSNR, এখন আপনি বললেন যে FSNR কি, আমি আপনাকে বললাম যে এটা মালয়েশিয়ান এসএনআর এর একটা টপিক, আমি আমার পেইড কোর্সে করাই। এখন আপনি বললেন যে ঠিক আছে স্যার, FSNR মানে কি? আমি বললাম যে এটা ফ্রেশ এসএনআর। এখন আপনি বললেন যে ফ্রেশ এসএনআর কি, কিভাবে ট্রেড করে, এটা আমাকে বোঝান। এখন ফ্রেশ এসএনআর কি, এটাকে কিভাবে ট্রেড করে, আমি কিভাবে ট্রেড করি, সেটা বোঝানোর জন্য কিন্তু আমার 1 ঘন্টা 2 ঘন্টা দরকার। এখন আমি কি আপনার 1-2 ঘন্টা সময় দিতে পারবো? তাইলে আপনাকে পেইড কোর্সে আসতে হবে, অথবা আপনার লাইভ আড্ডায় আসলে আমি হয়তো হালকা পাতলা কিছু আলোচনা করব, দেখাবো। কিন্তু পেইড কোর্সে যেটা আমি দিচ্ছি, টাকার নিচ্ছি 20,000 30,000 টাকা, সেইটা কি আমি ফ্রিতে দিব? তাইলে এই যে যারা টাকা দিচ্ছে তাদের সাথে কি আমার অন্যায় করা হবে না? এটা আপনাকে বুঝতে হবে, এটা বুঝে আপনাকে লাইভ আড্ডায় আসতে হবে। তো লাইভ আড্ডায় আসলে আপনার সুবিধা কি? 1-2 ঘন্টা কি আমি চুপ করে থাকবো? না, সেখানে আপনি প্রশ্ন করলে উত্তরগুলো পাবেন। আপনাকে আমি দেখাই দিলাম এটা ফ্রেশ এসএনআর নিলে এইভাবে ভালো হবে। হ্যাঁ, আপনি এখান থেকে এইটা রেট বলে, কিন্তু কেন এখানে স্ট্রাকচার কি, ব্রেক কি, ফ্লোটিং কি, তারপরে আপনার এখানে বস কি, চস কি, কত ব্যাপার স্যাপার আছে, এগুলো তো আপনাকে জানতে হবে। নাইলে কিন্তু আপনি FSNRটা ফিট করতে পারবেন না। আমি বলে দিলাম এটা ফ্রেশ এসএনআর। হ্যাঁ, এখন আপনি এখানে আসলো, আপনি এখানে বাই করলেন, দেখা গেল নিচে চলে গেছে। এখন কেন গেছে? কারণ আপনি আরেকটা জিনিস আপনি জানেন না, FSNR এর সাথে আরেকটা জিনিস জড়িত আছে, সেটা আপনি জানেন না, ঠিক আছে? তো এইগুলা কিন্তু আপনাকে বুঝতে হবে, বুঝে আপনাকে আড্ডায় আসতে হবে, ফ্রি আড্ডায়। আচ্ছা, এখন আমরা আমাদের মতো আজকে যে ইয়েটা আছে সেটা একটু দেখে রাখি। দেখেন, আজকের দিনে ট্রাম্পের পরে কিন্তু এই পর্যন্ত মার্কেটটা গেছিল এবং এই পর্যন্ত মার্কেটটা আসছে। এখন আমাদেরকে খেয়াল করতে হবে যে এই রেঞ্জিংয়ের ভিতরে মার্কেটটা কি করে।
তো এই রেঞ্জিংয়ের ভিতরে মার্কেটটা কি করে, আমি কিন্তু সপ্তাহের শুরুতেই আপনাদেরকে যে অ্যানালাইসিসটা দিছিলাম সেখানে আপনাদেরকে বলছিলাম ফজ। তো ফেক আউট জোন যদি হয় তো ফেক আউট জোন কিভাবে ট্রেড করে সেইটা তো আপনাকে শিখতে হবে। আমি বলে দিলাম এটা ফজ, কি ফজ অর্থাৎ ফেক আউট জোন। এখন আপনাকে জানতে হবে যে ফেক আউট জোন কিভাবে ট্রেড করে। তো সেইটা শিখতে হলে তো আপনাকে আমার পিটিজি কোর্স করতে হবে, অথবা আপনাকে গুগল বা ইউটিউবে যাইয়া ফেক আউট জোন সার্চ দিয়ে আপনাকে নিজে ফ্রি শিখতে হবে। ব্যবস্থা তো আছে, আপনি আমার ভিডিও দেখার মাধ্যমে আপনি তো ফজ জানতেনই না হয়তো, তাহলে যে জানে যারা বেশি পণ্ডিত তাদের জন্য তো আমার ভিডিওগুলো আমি করি না। আমি করি যারা আপনারা লস করতেছেন, যারা আপনারা পেইড কোর্স করতে খুঁজতেছেন যে কোথায় করবেন, অথবা যারা ফ্রি অনেক কিছু খুঁজতেছেন, নতুন কিছু খুঁজতেছেন, তাদের জন্য আমি আমার ভিডিওগুলো করি। তো আমি বলে দিলাম ফজ। ফজ মানে কি স্যার? ফেক আউট জোন। এখন আপনি যদি বলেন ফেক আউট জোন দিয়ে কীভাবে ট্রেড করে আমাকে শিখান, তার মানে আমার 1-2 ঘন্টা সময় দিতে হবে। তো 1-2 ঘন্টার সময় আমি কীভাবে দিব আপনারা? অথবা আপনার 10টা ক্লাস করতে হবে, অথবা আপনার 12টা ক্লাস করতে হবে, দেন আপনি ফজরে কাজে লাগাইতে পারবেন। এখন আপনি যদি আরও শর্টকাট ইউটিউবে সার্চ দিয়ে, গুগলে সার্চ দিয়ে শিখে নিজে ব্যবহার করতে পারেন, সেটা আপনার নিজের ফজ হবে, সেটা পিটিজির ফজ না। সেটা আপনি করেন, সেটার জন্য তো আমি উন্মুক্ত করে দিলাম আপনাকে। এইবার আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফ্রি এবং পেইডের পার্থক্যটা। কারণ আমি আপনাকে আধা ঘন্টা সময় দিতে পারি, 20 মিনিট সময় দিতে পারি, ইভেন 1 ঘন্টাও সময় দিতে পারি, কিন্তু আমি তো আপনার 10 ঘন্টা সময় দিতে পারবো না। 10টা-12টা ক্লাস করাই তারপরে ফজের ভিতরে নিয়ে আসতে পারবো না, ঠিক আছে? তাইলে এখন আমরা যেটা বলতে চাচ্ছি আজকের জন্য, সেটা আপনার মাথায় রাখেন যে গোল্ড কি হইতে পারে। তো গোল্ডের আমি আগেই বলছি যে ফজ যদিও তৈরি হচ্ছে, এবং ফজ কিন্তু আমি যেটা দেখতেছি অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আপনারা খেয়াল করেন এইখানে এটার উপরে কি লিকুইডিটি আছে না? আমি কিন্তু এটা আগের সপ্তাহের শুরুর ভিডিওতেও বলছি, এই ভিডিওতে বলছি যে এখানে লিকুইডিটি আছে, ওইখানে লিকুইডিটি আছে, তারপরে আপনার এর উপরে লিকুইডিটি আছে। এখন মার্কেট আজকে হোক, কালকে হোক, 1 মাস পরে হোক, 1 বছর পরে হোক, এইসব জায়গায় কিন্তু যাবে। তাই যাবে, যখন যাবে তখন যাবে। এখন তাইলে আমরা কিভাবে ট্রেড করব? তো সেইটা আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করবেন। আমি আপনাকে এটা বলে দিলাম যে কি বলে দিলাম যে এটা লিকুইডিটি, তার মানে এখানে কি হইতে পারে? এখানে আমরা সেল পাইলে সেল দিব, সেল পাইলে সেল দিব। আর যখন বাই যদি হয়ে যায়, বাই হয়ে যাওয়া মানে কি? আমি ভাবতেছি যে এখানে গেলে সেল হবে, এখন এখানে যাওয়ার পরে সেল না হয়ে উপরে উঠে গেছে, তাহলে আপনি কি এখানে সেল দিবেন? আপনি বাই খুঁজবেন। এখন আপনি বাই কিভাবে ট্রেড করবেন, সেল কিভাবে ট্রেড করবেন, সেটা তো আমি বলে দিব না, সেটা আপনি শিখবেন, অথবা আমার কাছে আমার পিটিজি কোর্স করবেন, সিম্পল। তো আমি এই লেভেলটা বলে দিলাম যে ভেরি সিগনিফিক্যান্ট ফর বাই অর সেল পটেনশিয়াল ট্রেডিং জোন। পিটিজি মানে পটেনশিয়াল, বাইও হইতে পারে, সেল হইতে পারে। একটা অ্যানালিস্টের কাজ হইলো যে কোথায় বাই হইতে পারে, কোথায় সেল হইতে পারে, সেই জিনিসটা খুঁজে বের করা, এবং বাই এভিডেন্স পাইলে বাই করা, সেল এভিডেন্স পাইলে সেল করা। এখন বাই এভিডেন্স কি, সেল এভিডেন্স কি, বাই কনফ্লুয়েন্স কি, সেল কনফ্লুয়েন্স কি, এগুলো তো আপনাকে জানতে হবে, শিখতে হবে। আপনার নিজস্ব স্ট্র্যাটেজি লাগবে, আপনার কারেকশন কি, আপনার ইম্পালস কি, এগুলো আপনাকে বুঝতে হবে। আপনার ম্যানিপুলেশন কি, আপনার একুমুলেশন কি, ডিস্ট্রিবিউশন কি, মার্কআপ কি, এগুলো আপনাকে বুঝতে হবে। এখন শত শত বিষয় আপনাকে তো আর আমি এই ভিডিও অ্যানালাইসিসের মাধ্যমে বুঝাইতে পারবো না, তাই না? আমি কিন্তু এই টার্মগুলো বলে দিলাম, এই টার্মগুলো আপনি ভিডিও শুনেন, কথা শুনেন, তারপরে আপনি সেভাবে মিলায় তারপরে সেভাবে আপনি ট্রেড করেন, সেটা আপনার বিষয়, আপনি কিভাবে কি করবেন। তা আমি অবশ্যই মনে করি যে এইখানে এই লেভেলগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এখনও কিন্তু ফিবোনাক্কি অনুযায়ী এখনও আমরা রেড দেখতেছি, অর্থাৎ নিচের দিকে দেখতেছি। এখন নিচের দিকে যখন যাবে তখন যাবে। এর আগে আমি যদি বাই পাই বাই করব, সেল পাই সেল করব, এবং আমার বাই সেলের স্ট্র্যাটেজি আছে, বাই সেলের আমার কাছে মেথড আছে, বাই সেলের আমার কাছে অস্ত্র আছে। আপনার কাছে যেভাবে বাই সেলের অস্ত্র আছে আপনি সেভাবে বাই সেল করেন। আপনি যদি আমাকে বলেন কিভাবে স্যার বাই করব, কিভাবে সেল করব, কোথায় এসএল দিব, কোথায় টিপি দিব, সেটা আমি কখনোই আপনাকে বলবো না। সেটা হয়ে যাবে সিগন্যাল আমি দেই না, এডুকেশন আমি দিই। সিগন্যাল আমি শিখাই যে কীভাবে সিগন্যাল বুঝতে হবে, কীভাবে সিগন্যালে ট্রেড করতে হবে, কীভাবে বাই সেল সিগন্যাল পাইতে হবে, কোথায় বাই করব, কোথায় সেল করব, সেটা আমি আপনাদেরকে শেয়ার করে দিলাম। ইয়েস, আপনি যদি এইখানে আপনি বাই পান, অবশ্যই আপনি বাই করবেন,
আপনি যদি এইখানে সেল পান অবশ্যই আপনি সেল করবেন। এখন আপনি কিভাবে বাই সেল করবেন, কোথায় এসএল দিবেন, কোথায় টিপি নেবেন, কোথায় এন্ট্রি করবেন, সেটা আপনার বিষয়। ঠিক আছে, তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর আপনারা বেশি বেশি প্রশ্ন করেন এবং ফ্রি পিটিজিতে জয়েন হওয়ার জন্য আমাকে কল মেসেজ করেন। আল্লাহ হাফেজ।